24 জুলাই আগস্টের বিপ্লবে 13,000 বাংলাদেশের সন্তান শাহাদত বরণ করেছে। 25 থেকে 30,000 পর্যন্ত বাংলাদেশের সন্তান পঙ্গুত্ব বরণ করেছে। একটি সংস্কার সাধনের প্রত্যাশায় সংস্কার সাধন হবে। ফ্যাসিবাদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদের বিচার হবে, লুটতরাজ যারা করেছে তাদের বিচার হবে। দেশ নতুনভাবে নতুন বাংলাদেশ নিজের অবস্থান তৈরি করে সমৃদ্ধ অর্জন করে নতুনভাবে এগিয়ে যাবে, এটাই ছিল তাদের স্বপ্ন, আমাদের সবার স্বপ্ন। কিন্তু বাংলাদেশে রাজনীতির ময়দানে এবং প্রশাসনে ফ্যাসিবাদের এখনো বসে আছে। ইউনূস সরকার এবং তার সভাসদ সরকার তাদেরকে বাংলাদেশ থেকে ছাঁটাই করতে পারে নাই। তাদের ষড়যন্ত্রে, তাদের চক্রান্তে, তাদের অনুপ্রেরণায়, অনুচোদনায় বাংলাদেশে ঐতিহাসিকভাবে জুলাই আগস্টের সনদ কার্যকর হওয়ার কথা ছিল। এই সনদ কার্যকর করার জন্য সৃষ্টি করে চলছে। দুঃখের সাথে বলতে হয়, ইউনূস সরকার ঐক্যমত্য কমিশন গঠন করেছিল। সেটা নিয়ে আমরা 3 মাস সাধনা করেছি, আলোচনা করেছি এবং মতামত ব্যক্ত করেছি। সংবিধান সংশোধনের জন্য দাবি উত্থাপন করেছি। সেখানে আমাদের বাংলাদেশের এই কিছু কিছু সংগঠন, কিছু কিছু রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট অবস্থানকে কেন্দ্র করে সংস্কার আন্দোলনের পথে এগিয়ে যেতে দেয় নাই, দিচ্ছে না এখনো। প্রিয় উপস্থিতি, দুঃখের সাথে বলতে হয়, স্পষ্টভাবে বলছি, আপনারা যারা চক্রান্তের ঘোষণা করছেন, অন্যায় অপরাধীদের পক্ষ অবলম্বন করে চলছেন, প্রশাসন থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে থেকে ফ্যাসিবাদ স্বৈরাচারের দূষকদেরকে বাংলাদেশের মাটি থেকে প্রথমে উচ্ছেদ করেন। উচ্ছেদ করার পরে আপনারা আমাদের সাথে আলোচনা করে দেশের রাজনৈতিক দল যারা সংস্কারের পক্ষে, নতুন সংবিধান রচনা করার পক্ষে এবং জুলাইয়ের সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী বাংলাদেশ নির্মাণের পক্ষে তাদের সাথে বসে ডিসিশন নেন। এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই স্পষ্ট কথা, জুলাই সনদ বাস্তবায়ন করে তাকে আইনি ভিত্তি না দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না। আপনারা যত ছলচাতুরি করেন, ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন নিয়ে আসেন, ফ্যাসিস্টদের অনুচররা যারা বাংলাদেশে বসে আছে তাদের মদত পুষ্টে যত চক্রান্তই করেন না কেন, আমরা 1,500 শহীদ হয়েছি, 50,000 শাহাদত বরণ করবো। তারপরও বাংলাদেশে ভারতীয়